মানুষ পিছনে কখন ছুরিয়াঘাত করে যদি তার বাস্তব প্রমাণ দেখতে চান তাহলে লুৎফুর রহমান বাবরকে দেখেন। যেই ব্যক্তি দীর্ঘ 17 বছর 18 বছর জেল খাটছে, চিন্তা করেন একবার, দীর্ঘ 17 বছর 18 বছর যে ব্যক্তি জেল খাটছে সেই ব্যক্তি বড় একটা দলের সদস্য এবং সেই দল ক্ষমতা থাকাকালীন সে স্বরাষ্ট্রমন্ত্রী ছিল। সেই ব্যক্তি এত বছর জেল কাটছে, আপনি প্রায় ধরেন 2 যুগ, 2 যুগটা জেল কাটছে, তার কি আছে? চুল সাদা করে মানে চুল কালা করে গেছে, চুল পাকাইয়ে আসছে, চুল দাড়ি। তো এই লোকটা বর্তমানে বলতেছে যে যদি নির্বাচন দিতে ব্যর্থ হন, যদি নির্বাচন না দিতে পারেন তাহলে ক্ষমতা ছেড়ে দেন সম্মান থাকতে। আপনি কি বুঝাচ্ছেন, কি মেসেজ দিচ্ছেন? আরে ভাই, আপনার তো উচিত বর্তমান যে প্রধান উপদেষ্টা তার পার কাছে গিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করা, তার সামনে দাঁড়াইয়া, সে থাকবে চেয়ার বসা, তার সামনে দাঁড়াইয়া আপনি সামনে 2 হাত বাইন্ধে ভালো করে কৃতজ্ঞতা প্রকাশ করবেন। আরে ভাই, আপনি 17-18 বছর জেল খাটছেন। আমি পার্সোনালিটি কোনো দল করি না, সাপোর্টও করি না, আমি একজন প্রবাসী জাস্ট, ঠিক আছে? তো আমি কিছু কথা বলবো আজকে এই নিউজটা দেখে আমার খুবই খারাপ লাগলো যে আপনি এত বছর জেল খাটছেন এবং আপনার বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যখন যখন তাকে ক্যান্টনমেন্ট থেকে বের করা হয় তার বাসা থেকে, তখন বালির ট্রাক রাখা হয় তার বাসার সামনে। আপনাদের এত বড় একটা দল 4-5 বছর, সরি 3-4 বছর ক্ষমতায় ছিলেন, আপনাদের লাখ লাখ কর্মী আছে, আপনাদের এত হ্যাডাম, ওই বালির ট্রাকটা আপনারা সরাইতে পারলেন না। 1 লাখ লোক যে ধাক্কা দিতেন, পারেন নাই। আপনি জেল খাটছেন, আপনার কর্মীরা আপনাকে ছাড়াইতে যায় নাই, পারে নাই, তারা একটা মিছিল করতে পারে নাই, এই আওয়ামী লীগকে হাঁটাইতে পারে নাই। আজকে এই সরকার যাদের ক্ষমতায় আসছে, এই জনগণের মনোবল, জনবলের শক্তির থেকে তারা ক্ষমতায় আসছে। তো এই সরকার আসার পরে আপনার সেই 18 বছর জেল থেকে আপনাকে কি করছে? ফ্রিডম, স্বাধীনতা দিছে, আপনাকে মুক্ত করে দিছে। আরে ভাই, আপনার তো এখনো জেল খাটা উচিত ছিল। আমি বলবো যারা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে না এই সমস্ত লোকদেরকে কেন আপনারা মুক্তি দিচ্ছেন? যারা তারা পড়ে থাক, আপনারা মুক্তি দেন তাদেরকে। যারা হেফাজত ইসলাম, হেফাজত ইসলামের যখন হত্যাকাণ্ড হয়েছে 13 সালে, তো ওইখানে যারা বন্দী হয়েছে তাদেরকে মুক্তি দেন। হাসিনা পলানোর 5 মাস আগেও যারা বিভিন্ন ভাবে মিছিল করছে, বিভিন্ন যে দলে হোক না কেন, বিশেষ করে এখানে অনেক হুজুররা রয়েছে যারা সামান্য কথার কারণে, একটা গজলের কারণে, একটা ওয়াজের ভিতরে একটা কথা বলার কারণে তারা জেল খাটতেছে, জেলে আছে। আপনারা তাদেরকে মুক্তি দিতেন ভাই। তাদের বাচ্চা কাচ্চা, বউ বাচ্চা কাচ্চা যারা আছে তাদের কৃতকর্ম কি এই সমস্ত লোকের থেকে খারাপ না ভালো, এটা আপনারা বিবেচনা করেন। তাদের কাছ থেকে আপনারা দোয়া পাইতেন, তারা আপনাদের জন্য দোয়া করতো। যারা বর্তমানে সরকারে আছেন, এই সমস্ত ময়লা আবর্জনাকে আপনারা কেন মুক্তি দিচ্ছেন? এরা না কোনো কৃতজ্ঞতা প্রকাশ করছে, না আপনাকে একবার ধন্যবাদ দিছে। উল্টা বলতেছে সম্মান থেকে সম্মানে গদি ছেড়ে দেন, না হয়তো বেসম্মান হয়ে গদি ছাড়া লাগবো। চিন্তা করছেন আপনি কারে ছেড়ে দিছেন? এইগুলাকেই বলে দোরা সাপ, দোরা সাপ না কাল সাপ, যে কি বলে দুধ কলা দিয়ে সাপ পুষতে দিছে সবল আমাকে। ঠিক আছে, এখনো সময় আছে। যেসব মানে আলেমদেরকে, হুজুরদেরকে আপনার ধরিয়া বিগত আমলের সরকারে যারা রাখছে ফেসিবাদীরা, তাদেরকে মুক্তি দেন, এক এক করে তাদেরকে মুক্তি দেওয়া শুরু করেন। আপনারা যদি চোর বাটপার খুনিদের, দর্শকদের যদি মুক্তি দিতে পারেন, তাহলে হুজুরদেরকে, আলেমদেরকে কেন মুক্তি দিতে পারবেন না? আসলে বুঝে আসতেছে না কথাটা। যদিও রাজনৈতিক হয়ে যাচ্ছে, আমি রাজনৈতিক প্রেক্ষিতে বলতেছি না, আমি একজন নাগরিক হিসেবে, দেশের সচেতন নাগরিক হিসেবে আমার কিছু কিছু প্রশ্ন বিবেকের কাছে বাজে। তো আমি হয়তো কথাটা সেভাবে বলতে পারিনি, অনেকে আরো ভালোভাবে বলতে পারবেন এবং আপনারা বুঝবেনও। তো সরকার এই কাজগুলো কেন করতেছে না? এই নিরাপদ মানুষগুলোকে, এই মুসলিমদেরকে কেন মুক্তি দিচ্ছে না? আসলে আমার বোধগম্য হচ্ছে না। সরকারের কাছে আহ্বান থাকবো, এই সমস্ত বালা মুসিবত না ডেকে এনে যারা মজলুম তাদেরকে মুক্তি দেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।